আসেন, আমি প্রতিটা জায়গায় আলোচনা করছি, আমি প্রতিটা জায়গায় প্রতিবাদ করছি। আজও আপনাদেরকে জানিয়ে দেয়, ইসলামের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, এরা জঘন্য অপরাধ করছে, এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা নারীদের অধিকারের বিরুদ্ধে। কেন এদের ভয় হয়? ইসলামকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এদের ভয় হচ্ছে এদেরও সাম্রাজ্য না চলে যায়। যেমন আবু জেহেল ভয় খেয়েছিল, উমাইয়া ভয় খেয়েছিল, উতবা ভয় খেয়েছিল, এজিদ ভয় খেয়েছিল, যুগে যুগে জালিমরা যেমন ভয় খেয়েছিল, এরাও ভয় খাচ্ছে। ইসলাম যেভাবে মানুষের কাছে প্রিয় হয়ে যাচ্ছে, মানুষ যেভাবে ইসলামের খোঁজে বেরিয়ে সত্য দিয়ে যাচ্ছে, তাই এরা মিথ্যাচার করছে। কখনো আমেরিকা ফিল্ম বানিয়েছিল, কখনো প্যারিস প্যালেস্তাইন এমন করে ফিরাজ আমার রাসূলুল্লাহর কার্টুন বানিয়েছিল। এ যুবকেরা কখনো আমার রাসূলুল্লাহ নিয়ে মিথ্যা সিনেমাও তৈরি করছে। কখনো এমনও মিডিয়া রয়েছে যাদের প্রতিদিনটা পেটের ভাত পর্যন্ত হয় ইসলাম 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 বলে বলে। আচ্ছা, না না, তাদের পেটের ভাত পর্যন্ত ইসলামের নাম নিয়ে। বাপেরা, নজওয়ানেরা, ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ যখন আসলো এই পৃথিবীর জমিনের বাপগুলো নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে তাদেরকে বোঝাতে লাগলে, হে নারীর বাবারা, কেন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ? যারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত তারা কেউ এক আল্লাহকে মাননেওয়ালা ছিল না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, না না না, মহান স্রষ্টা যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। এই যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ বুঝাতে লাগলে নারী কখনো অশুভ নয়, নারীরও প্রয়োজন রয়েছে, পুরুষেরও প্রয়োজন রয়েছে। মহান স্রষ্টাই পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ ঘটাবার জন্যে নারী আর পুরুষের মিলনের দ্বারা পৃথিবীতে মানুষ প্রতিষ্ঠিত হবে, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করবে। এই ধারাবাহিকতা মহান স্রষ্টা তৈরি করেছে। তাই নারীদেরকে তোমরা জ্যান্ত পুঁতে দিও না। অথচ আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আখেরি প্রফেট করে, আখেরি রাসূল করে, আখেরি মেসেঞ্জার করে, আখেরি আওতার করে মানুষের কাছে পাঠিয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম পুত্র সন্তান হয়, এই মেসেজ তার জন্য নয়, কিন্তু কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, সেই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারো ঘরে প্রথম কন্যা সন্তান হওয়া মানে ওই বাপকে জান্নাতে সুসংবাদ দেওয়া। একটা একটা নারী, একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূলকে এসে জিজ্ঞেস করছে, হুজুর আমার উপর আন আবি উমামা তান্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। হযরত আবু উমামা থেকে রায়াত এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার বাপের। বাপ হলো পুরুষের জাত, মা হলো নারীর জাত। পুরুষের থেকে নারীকে ইসলাম 3 গুণ মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন। আর আমরা পুরুষগুলো শুনেও সুবহানাল্লাহ বলছি। এই কনসেপ্ট, এ ব্রেন আমার রাসূল তৈরি করেছে, নারী জাতকে সম্মান দেওয়া। দেখুন আমরা পুরুষরা এখনো দিচ্ছি। 1500 বছর আগের কথা আজকের তারিখ পর্যন্ত সম্মান দিচ্ছি। কেন? নারী আমার মা হয়, নারী আমার কন্যা হয়, নারী আমার বোন হয়, নারী আমার ভালোবাসার জিনিস, স্ত্রী হয়, নারী সম্মানের জিনিস। অতএব সেই নারীকে ইসলাম কত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, কারো ঘরে যদি 1, 2, 3টে পর পর কন্যা সন্তান হয়, আর এই 3 কন্যাকে পেয়ে বাবা যদি মন খারাপ না করে, ওই 3 কন্যাকে মহান স্রষ্টা নিয়ামত মনে করে লালন পালন করে তার বিবাহ দিয়ে দিতে পারে,
আল্লাহ রসুল দুই আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই তিন কান্নার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। হ্যাঁ, পৃথিবীর প্রথম পুরুষের নাম কি? জোরে বলুন। আর পৃথিবীর প্রথম নারীর নাম কি? হাওয়া, হযরতে হাওয়া। এই আদমটা আমাদের কে হয়? আব্বাজান। বলুন আব্বাজান। মুসলমানদের আব্বা, হিন্দুদের নয়। প্রত্যেকটা মানুষের প্রথম আব্বার নাম হলো কি? আদম। আমার ভাইয়েরা কি নামে ডাকে আমি জানি না, এতটুকু জানি গুগলকে সার্চ করুন। গুগল আমাদের তৈরি নয়, মুসলমানদের তৈরি নাকি? গুগলও বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর প্রথম নারীর নাম হাওয়া আলাইহিস সালাম। এই বাপ আদম আর মা হাওয়া, তিনাদের নেকা হয়েছিল, বিবাহ হয়েছিল। কিভাবে? বাপ আদমকে মা হাওয়াকে নজরানা দেনমোহর দিতে হয়েছে। শুনছেন? নারীর মর্যাদা ওখানেও দেখুন আল্লাহ বাড়ালো, যে আদম তুমি দাও নারীকে নজরানা। তখন দিয়েছিলেন কি? 11 বার দরুদ শরীফ আমার রসুলের উপরে বাপ আদম পড়েছিল, ওই দরুদের নেকি আম্মা হাওয়া পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও ইসলামের রীতি নিয়মে বিবাহ কি? পুরুষকে নারীকে দেনমোহর দিতে হবে, পুরুষকে নারীকে দেনমোহর দিতে হবে। আরব দুনিয়াগুলোতে যখন বিবাহ হয়, পুরুষকে নারীকে দেনমোহর দিতে হয়। সব থেকে কম দেনমোহর হলো 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। অর্থাৎ বিবাহ যখন কোনো পুরুষ করবে কোনো নারীকে, সব থেকে কম দেনমোহর কত? 1 কোটি টাকা পুরুষ নারীকে দেবে। কেন? এটা তোমাকে গিফট করছি, নজরানা দিচ্ছি সম্মানের জন্য। তাহলে বিয়ের আগেই যখন পুরুষ স্বীকার করছে তুমি আমার জীবন সাথী, আমি তোমাকে 1 কোটি টাকা নজরানা গিফট তোহফা দিলাম, সেটা টাকাতেও দিতে পারেন, সোনাও দিতে পারেন, তাকে দিলেন 1 কোটি টাকা। এটা আরব দুনিয়াতে হয়। আমাদের এখানে দেনমোহর যদিও দেওয়া হয়, খুব সামান্য পয়সাই দেয়, তাই তো নাকি? এর জন্য কারণ অনেক আছে, ওই ভেতরে ঢুকছি না। কারণ আমাদের এখানে তো বিয়ে হওয়ার আগে 1000টা পার্ক ঘুরে ফেলেছে, দামাত থাকবে কি করে? আর ওই দেশে ওই সব জায়গায় পায়ের এই পাতাটা পর্যন্ত কেউ দেখে না। কথা বুঝলেন তো? সে জিনিসের তো মূল্য হবে নাকি? এই কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, অনেকে ভাবে ইসলাম নারীদের ঘরে বোরকা পরিয়ে এদেরকে কি বলে অধিকার হরণ করছে। আরে মাথা মোটা বুঝিস কি? হ্যাঁ, কিছু শিয়াল মার্কা মানুষ আছে, শিয়াল মার্কা, তারা দেখবেন আন্দোলন করে। কি আন্দোলন? মুরগির মালিকগুলোর বিরুদ্ধে আন্দোলন করে। আমি কাউকে ছোট করছি, উদাহরণ দিবার জন্য বলছি। কি আন্দোলন? যে এইভাবে মুরগিকে ডোবের মধ্যে, খাঁচার মধ্যে বন্দি করা রাখা চলবে না, চলবে না, আন্দোলন করে। কেন আন্দোলন করেন বলেন তো? কেন? ওই বাঁধা থাকার জন্য আর ঘিরে থাকার জন্য শিয়ালের খাওয়া হয় না, এজন্য আন্দোলন করে। হাকিকাতে দরদ মুরগির উপরে নয়, এ খচ্চর বদমাইশ শুধুমাত্র ছেড়ে যেই দেবে এরা ধরে ধরে খাবে। তেরম শিয়াল মার্কা কিছু মানুষ আছে, তারা শুধু বলবে যে এইভাবে নারীদেরকে ঢেকে রাখা আর রাখা চলছে না, চলবে না। কেন বলেন তো? ঢেকে থাকলে ওদের ঠিক চোখের খিদে মিটেছে না, ওদের ঠিক শয়তানি ঘোর কাটছে না। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? আর ইসলাম বলছে যে জিনিস যত দামি হয় তার তত প্যাকিংও দামি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে যান, বাজারে যান, যে দেখুন খোলা ছাড়া কলা আর খোলাওয়ালা কলা। খোলা ছাড়ানো কলা আপনাকে যদি দোকানদার বলে ভাই 2 দিন রয়েছে এইভাবে, একটু তুই এটা খেয়ে দেখ, অনেক মজা, তাও কেউ খাবে না। অনেক ধুলো টুলো পোকা টুকা পড়েছে, ও এখানে বোঝে। আর খোলাওয়ালা 5 টাকার জায়গায় 10 টাকা চাই, তাও নিয়ে আসবে। কথা বুঝে আসছে? এখানে ভালো বোঝে। আর যাকে জীবন সাথী বানাবে, আর সেইখানটা বুঝতে পারে না যে খোলাওয়ালা ভালো না খোলা ছাড়ানো ভালো। শোনেন,
ইসলাম নারীদেরকে হীরের থেকেও দামি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষরা হলো ফুটপাতের ধারে লড়ি করে ফেলে রাখা পাথরের নাই, দেখেছেন লড়ি লড়ি পড়ে আছে, কেউ নিয়ে যায়? হ্যাঁ, তা রাত 12টায় যদি একটা পুরুষ শুয়ে থাকে রাস্তার ধারে, কেউ আসবে? ও তো গায়ে হাত দিলেই বক্সিং ঝেড়ে দেয়, দাম করে মারবে, ক্যাও 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 করে ছুটবে। কিন্তু নারী হলো ওই হীরের টুকরো। হীরে কোথায় থাকে? রাস্তার ধারে পড়ে থাকে, বাক্সই থাকে, এমনি থাকে? লাল মখমলের কাপড় দিয়ে জড়িয়ে বাক্সর ভেতরে, লকারের ভেতরে। কেন? এটা দামি জিনিস, এর প্যাকিংও দামি, এর সিকিউরিটি দামি, এর নিরাপত্তা দামি, একে রাখতে হয় সেফটিতে, একে ভালো যত্ন করতে হয়। কেন? এর মূল্য অনেক বেশি। আর পুরুষ ওই মুদিখানার সামনে এক বস্তা নুন টাইপের সারাদিন রাত পড়ে আছে, কেউ নিয়ে যায়। কথা কি খারাপ দিচ্ছেন? হাকিকাতটা বুঝতে হবে। তাহলে মহান স্রষ্টা মায়ের জাতকে একটা নিয়ামত বানিয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর, এত কোমল, এত মিশুকে, এত নরম তাদের অন্তর হয়, তারা বড় দামি সম্পদ। তাই মহান স্রষ্টা বলছে, নারী তুমি নিজেকে ঢেকে রাখো। তোমার ঢেকে রাখাটাই তোমার মূল্য বাড়াবে, আর ঢেকে না রাখলে তোমার মূল্য না। কেন? যে জিনিস ঢেকে রাখা হয়, নিরাপদে রাখা হয়, তার মানেই প্রমাণ হচ্ছে এই জিনিসটা ভিআইপি। কথা কিছু বুঝে আসছে তো? হ্যাঁ। আহা, আসেন বাপেরা, শুধু নারী নারী আলোচনা করলে দিন রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। কিন্তু আমার বিষয় মূলটা হলো এটা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ইসলাম নিয়ে নানা রকম মিথ্যাচার চলছে, ইসলামের ওপরে নানা রকম মিথ্যা প্রচার চলছে। এ যুবকের কারণ হলো একটা, ইসলাম হলো জালিমদের জন্য আতঙ্কের কারণ, ইসলাম হলো সমাজ বিরোধীদের জন্য আতঙ্কের কারণ, ইসলাম হলো সমাজ বিরোধী দ্রোহীদের জন্য আতঙ্কের কারণ। তরুণেরা, তাই ইসলামের মধ্যে থেকে একদল মানুষ আমাদের ঘরে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসার কথা শোনায়। কিন্তু না না না, এটাও ইসলামেরই মধ্যে। কিন্তু ইসলামের মূল কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনের ওপরে ন্যায়, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করা। নবীর কাছে আসিলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেন নামাজের কথা, আল্লাহ নবী বলেন রোজার কথা, আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। তাহলে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলামে সব থেকে ভালো কাজ। ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, ক্ষুধার্ত যদি অমুসলিম হয়? আল্লাহ নবী বলছে, আমি তো বললাম মানুষকে। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, নবীকে ভালোবাসি, তাহলে নবীর সুন্নাত ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। সুন্নাত বলতে নবী যেটা করে, তা নবীর সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তাহলে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে না? হবে না। সে ক্ষুধার্ত যদি আদিবাসী হয়, হিন্দু হয়, দলিত হয়, মতুয়া ভাইরা হয়, তাও তাদেরকে খানা খাওয়ানো দরকার আছে না নাই? ইসলাম বলছে, দুনিয়ায় কেউ যদি বিপদে পড়ে, তুমি যদি তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করতে পারো, কিয়ামতের দিনে যেদিন সবাই তোমার আপন পর হয়ে যাবে, মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য আল্লাহ নাবিয়ে দেবে, মানুষ নাফসি নাফসি করবে, ওই বিপদের দিনে আল্লাহ রসুল বলছে, দুনিয়ায় যদি তুমি আল্লাহর কোন সৃষ্টির যদি বিপদ মুক্ত করতে পারো, আল্লাহ সেদিন তোমাকেও বিপদ থেকে মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি কোনো মুসলমান ভাই দেখে কোনো মুসলমান বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই?
যদি দাঁড়াও তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বিপদ মুক্ত। জোরে বলো। যদি কোনো অমুসলিম, হিন্দু, আদিবাসী, দলিত, মতুয়া যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার আছে কি? জোরে বলো। আছে। কেউ যদি মনে করে ও হিন্দু, ও আদিবাসী, ও সাঁওতাল, ও বাগদি, ও মতুয়া, ও বিপদে পড়েছে, ভালো হয়েছে, ওর পাশে দাঁড়াবো না, তোমার মধ্যে তাহলে মানবতা নেই, ইনসাফ নেই, মানব দরদি নেই। তুমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে না, কিয়ামতের দিন আল্লাহর রহমত তুমি পাবে না। তুমি অমুসলিম, হিন্দু, আদিবাসী, দলিত দেখতে যেও না। তুমি দেখো সে মানুষ, তোমার স্রষ্টা তাকেও বানিয়েছে, তোমাকেও বানিয়েছে। তুমি স্রষ্টার সৃষ্টি হিসাবে তাকে যদি ভালোবাসো, কিয়ামতের দিন স্রষ্টা তোমাকেও বিপদ থেকে মুক্ত করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু স্রষ্টা মালিক কজন? আওয়াজ দিয়ে বলুন কজন? তিনি কে? আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরো দিল থেকে বলুন আল্লাহ। আজ আমাদের অন্তরে শান্তি নাই, আজ আমাদের সংসারে শান্তি নাই, আজ আমরা সর্বসময় বেচায়েন, কোনো জায়গায় যেন সুখ পাচ্ছি না। এর একটাই কারণ, সুখ তো রুহে থেকে হয়, সেই রুহ খোরাক পাচ্ছে না। আর রুহের খোরাক হলো আল্লাহর নাম। আমরা আল্লাহর নাম নিতেই কুঞ্জুসি করি, তাহলে আমাদের অন্তর শান্তি পাবে কি করে? অথচ খেয়াল করে দেখুন, যে মুয়াজ্জিন দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর নামের আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মাইনে হয়তো 2500 কি 3000 টাকা, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন পাড়ার মধ্যে মুয়াজ্জিনটা একটু শান্তিতে আছে। মিলিয়ে দেখবেন আমার কথা, আমি ভুল বলছি কি? দুনিয়াদারিতে হয়তো মনে হবে গরিব, ছিটে বেড়ার বাড়ি, তাকে আন্তরিকভাবে তাকে জিজ্ঞেস করে দেখবে, সে বলবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। টাকায় শান্তি নয়, গাড়িতে শান্তি নয়, বাড়িতে শান্তি নয়, এগুলো সব চোখের খিদে। প্রকৃত শান্তি অন্তরে হয়, যেটাকে রূহ বলা হয়, কলব বলা হয়, আত্মা বলা হয়। এ যদি আল্লাহকে চেনে, আল্লাহকে প্যার করে, রসুলকে ভালোবাসে, শান্তি তখন পায়। এ থেকেই তো আপনার মিজাজটা ঠিক থাকবে। তো যাই হোক, আজ মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে বানিয়েছে। এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, এ পাহাড়, এ পর্বত, এ সাগর, এ তুফান, সব কিছুর একজনই মালিক। তিনি কি? আবার বলুন কে? আল্লাহ। আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও কে? আল্লাহ। তবে যা কিছু বানিয়েছে সব কিছু আমাদের উপকারের জন্য। সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের খেদমত ফায়দা দেয়, জমিন আমাদের জন্য বিছানা, হাজারো রকম ফল মূল খাদ্য মহান স্রষ্টা আমাদের জন্য বানিয়েছে। আর আমাদেরকে বানিয়েছে কেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মহান স্রষ্টার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন তো এবারে যে আল্লাহ আপনার দাসত্ব কি? আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা আদেশ করছে মানো, নবী যা নিষেধ করছে ছাড়ো, এটাই আমার দাসত্ব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার দাসত্ব করতে চাও, আমার সবথেকে বড় দাসত্ব যিনি করেছেন তিনার মতো আমার দাসত্ব কেউ করতে পারেনি। না জিব্রাইল পেরেছে, না ইসরাফিল পেরেছে, না মিখাইল পেরেছে, না আদম পেয়েছে, না মুসা পেরেছে, না ঈসা পেরেছে। সেই দাসত্ব আমিনার লাল মোহাম্মদ রসুল করেছে। এই মোহাম্মদ রসুল হলো আমার সবথেকে উত্তম মডেল। তাই তোমরা রসুলকে মডেল বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা করছে করো, তিনি যা ছাড়ছে ছাড়ো, তিনি যা আদেশ করছে নাও, যিনি যা নিষেধ করছে ছেড়ে দাও। তবেই তোমরা সাকসেসফুল, কামিয়াবি হবে। নচেত
আকাশ ছোঁয়া বাড়ি হতে পারে, একদিনে বাড়ি রয়ে যাবে, তুমি মিটে যাবে। পৃথিবীর হুকুমাত তোমার থাকতে পারে, নীল নদে চুবিয়ে ফেরাউনের মতো তোমাকেও মারতে আমি পারি। পৃথিবীর রাজা নমরুদ হতে পারে, খোঁড়া একটা মশার কাছে মারা যেতে পারে। সাকসেসফুল তো সে হবে যে মোহাম্মদ রসুলকে মডেল বানিয়ে হুজুরের হ্যাঁ হুজুরের নাই না, হুজুরের নকশা কদমে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহতে এটাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, हबीब आप फरमाइए जो लोग कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, अगर ये लोग सच बोलते हैं तो फत्तबिउनी, पहले मेरे हबीब आपका इख्तिबा करना होगा। যদি আল্লাহকে ভালোবাসে বলাটা সত্য হয়, তাহলে প্রথমে নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীকে ফলো করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো যারা আমার নবীর ইত্তেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদেরকে ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু, বড় মেহেরবান পাবে। আমি যা গুনাহ করেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ যদি পেতে চান, আল্লাহ যদি আপনাকে ভালোবাসুক এই ইচ্ছা থাকে, রাস্তা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, নবীকে ফলো করতে হবে, নবীকে মহব্বতের সাথে মেনে নিতে হবে। তাহলে কি হবে? আল্লাহকে আপনি দয়ালু মেহেরবান পাবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে, নমরুদ সেদিন তার কিছু করতে পারেনি, ফেরাউন তার সেদিন কিছু করতে পারেনি। আজকের আমার দেশ ও রাজ্যের নমরুদ ফেরাউন গুলো কিছু করতে, জোরে বলুন। তাহলে বাঁচতে যদি চান রাস্তা দেখালাম, আর যদি না চান যান। অত ধরে রাখার সময় আর নাই, এখন দুনিয়ার শেষের দিকে। অত ঘুরিয়ে পিছিয়ে অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে দেখবেন, শুধু ডোজ পাল্টাই। কি ও সব সময় নেই, এখন বাঁচবে মাত্র 50-60 বছর। লে বাবা পেটে যন্ত্রণা অ্যালোপ্যাথি খেলে, যে বাবা মাথা যন্ত্রণা এটা খেলে, হাতে আঙুল সমস্যা কেটে বাদ দিতে। এখন অত সময় আছে নাকি? আগেকার মানুষ বাঁচত 500 বছর, 600 বছর, 1000 বছর। তাই হোমিওপ্যাথি আয়ুর্বেদিক আস্তে আস্তে কাজ হোক, বাঁচতে হবে অনেকদিন। তো এখন সময় এটা হয়ে গেছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে পরের বছর আবার আসবো, এ নিয়েতে ওয়াজ করে লাভ নেই। তাই ক্লিয়ার বলে দিচ্ছি, রাস্তা সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তাদের রাস্তা। আল্লাহ ইনাম দিয়েছে কাদের উপরে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা যদি কামিয়াবি চাই, আমাদের মকসাদ হবে তিনাকে লিডার বলে মানব, তিনাকে অনুসরণ করব, তিনাকে মডেল বানাবো। জিনা সম্বন্ধে আল্লাহ কালামুল্লাহতে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা মেনে নিই, তিনাকে অনুসরণ করি। জিনার আখলাক, জিনার লাইফ, জিনার চরিত্র, জিনার জীবন আদর্শ, আজ পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যে ভাষায় আমেনা আল্লাহর জীবনী নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মোহাম্মদ রসুলের চর্চা নাই। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসার্চ হয় না। হাত্তাকে মুসলমান আমরা তো আজ নবী ভুলা হয়ে গেছি, তাই তো আমরা মার খাচ্ছি। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যারা রাজ করছে, আমেরিকা বলুন, প্যারিস বলুন, ফ্রান্স বলুন, ইউরোপ বলুন,
পৃথিবীর টপ মোস্ট সুপার কান্ট্রিগুলো তারা লক্ষ কোটি বিলিয়ন ডলার টাকা খরচ করে আমার রাসূলুল্লাহ জীবনীকে তালাশ করছে, আমার নবীর জীবনীতে রিসার্চ করছে। এই রিসার্চ করে তারা আকাশ পথে উড়ার মেশিন, হেলিকপ্টার, প্লেন, রকেট, জেট বিমান বানাচ্ছে। তারা রিসার্চ করে মাটির তলা থেকে পেট্রোল, সোনা, কয়লা, হীরা বার করছে। তারা রিসার্চ করে মেডিকেল সায়েন্স তারাক্কি করছে। আমার রসুলকে রিসার্চ করে দর্শন, ফিলোসফি এগিয়ে যাচ্ছে। আমার রসুলকে রিসার্চ করে পৃথিবীতে যাদের সংখ্যা সব থেকে কম 1,10,00,000 সেই ইহুদি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। হাত্তা কি আমেরিকারও আব্বা এখন সে। এই সব কিছু আমার রসুলকে রিসার্চ করে করছে। আর অথচ আমরা রসুল মাননেওয়ালা দাবিদার হয়ে মুখে শুধু রসুল মানি, হাকিকাতে রসুল আমাদের মধ্যে না থাকা দরুন সমাজে কুকুরের সম্মান আছে, তো আজকে আমাদের সম্মান নেই। ভাষাটা কি বড় বলে ফেললাম নাকি? দেখুন না, কদিন আগে ব্রিকেটে মার খেয়ে গেলেন, দেখলেন না? পেটের জ্বালায় গেছিল, ল্যাংড়া লাথি মারছে, দেখছেন না কেন? ওই মাঠটা আমাদের পাওনা, ওই মাঠটা আমাদের পাওনা, এটা আমাদের কর্মের ফল। এরপরেও তো আমরা জাগবো না, এরপরেও তো আমরা শিখবো না যে কেন রে বাবা আজকে এই বেউজ্জতি হচ্ছি আমরা। এটা আমাদের কর্মের ফল। আজ যদি আমরা রসুল ধরতাম, নবীকে চিনতাম, নবীর সুন্নায় জীবন করতাম, তাহলে আজকে কিন্তু এই দুর্দশাটা আমাদের আসতো। আমার আজ নিতে পাচ্ছেন তো না? আবার আমায় ভুল বুঝে কালকে আবার সমালোচনা করবে, এতে আমার কিছু যায় আসে না। আমি ঘরে গিয়েই খাবো ইনশাল্লাহ। আপনি আপনার খাবেন, আমি আমার ঘরে যে খাবো, আল্লাহ রিজেক রেখেছে। কিন্তু মনে রাখবেন, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আমার রসুলের আদর্শ কি? আজ আমাদের মেন্টালিটিতে ঢুকে গেছে ইসলাম মানে দাড়ি, টুপি, নামা, রোজা, মসজিদ, মাদ্রাসা। এটা আমাদের মেন্টালিটিতে সেটিং হয়ে গেছে। এই সেটিংটা এমনি এমনি হয়েছে না করানো হয়েছে? বলুন বলুন, কবে থেকে শুরু হয়েছে? ভারতবর্ষে শুরু হয়েছে যখন ব্রিটিশরা হুকুমত করত, তখন থেকে শুরু হয়েছে। আপনারা জানেন কি জানি না, একজন মুহাদ্দিসের নাম বলছি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা, যত বাংলায় মৌলানা মুফতি আছে সবাই জিনার থেকে হাদিসের সনদ পায়। সেই বংশের, সেই হাদিসের মুহাদ্দিসদের মধ্যে একজন মুহাদ্দিস হযরতে মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা হলো ফরজ, লড়তে হবে। তখন ব্রিটিশরা দেখলো যে আর এ দেশে আমাদের টিকে থাকার উপায় নাই, কেন মোল্লা লেগেছে। ওরা দুনিয়ার পারিশ্রমের জন্য লড়ে না, ওরা আমিনার লালকে কবরে দেখার জন্য মরার ইন্তেজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আল্লাহ দিয়া জান আল্লাহর রাস্তায় কুরবানি করাকে বড় শখ মনে করে। আরে দুনিয়া তো বন্দুকের সামনে গুলি দেখে, আমিনার লালেরা বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার কথা সব মুসলমানের পছন্দ নাও হতে পারে, কেন যার মধ্যে ঈমান দুর্বল বা নেই সে ভাববে এ কি বকছে বল দেখি, আর যার মধ্যে ঈমান মজবুত সে ভাববে পারফেক্ট কথা বলছে। আমার রসুলকে আবু জেহেল দেখছে সব থেকে কালো কুৎসি। আবু জেহেল কি দেখছে? সব থেকে কালো কুৎসির বিচ্ছিরি দেখতে। আর আবু বকর দেখছে কি? আমার নবীর মতো কেউ পৃথিবীতে আসেনি আর আসতে, এত সুন্দর দেখতে। তাহলে দুজনই দেখছে, একটা দেখছে আবু জেহেল আর একটা দেখছে, তাহলে দেখার ব্যাপার নয়, ভেতরের ব্যাপার। আবু জেহেলের ভেতরটা ছিল কালো কুৎসি, তাই সামনেটাকে কালো কুৎসি দেখছে। আর আবু বকরের ভেতরটা ছিল আলো, সামনেটাকেও দেখছে আলো। সাদা গিলাসে যদি লাল পানি, এই লাল পানি ঢালেন, এই রঙিন গিলাসে যদি সাদা পানি ঢালেন, ওটা মনে হবে মৌলী সাহেব মনে হচ্ছে লাল পানি খাচ্ছে, কি মনে হবে তো নাকি? তা পানিটার দোষ নয়, দোষটা হলো কালারটা, গ্লাস।
তো যাই হোক ভাইরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছি, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় নিয়ামত করেছে, মেনে নেন নাকি? আজ পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার একদল লোক উঠে পড়ে লেগেছে, ইসলামকে মিটিয়ে দেবো। কি বলছে না বলে না? ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ ভেঙে ফেলবো, মাদ্রাসা রাখবো না, সব বলছে না বলে না? এর কারণ কি? কারা বলছে? হিন্দুরা, আদিবাসীরা, মতুয়ারা? কারা বলছে? খ্রিস্টানরা? কারা বলছে? যারা বলছে এদের সঙ্গে কোনো ধর্মের পরিচয়ে জড়িয়ে লাভ নাই, এরা হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে যারা চায়, তারা ইসলামের বিরোধী করছে। কথা মাথায় ঢুকছে? অনেক মুসলিম ঘরের ছেলেও আছে ইসলামের বিরুদ্ধে, আছে না নাই? তাহলে আপনি কেন বলছেন অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে বলছে? না, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে তারা ইসলামের বিরোধী করছে। এবার তার ধর্মটা কি আমি জানি না, আমার জানারও দরকার নাই। আমি এতটুকু জানি যে মানুষের প্রভু হতে চায় সে দুপায়ে পশু ছাড়া অন্য কিছু নয়। কারণ মানুষ কখনো মানুষকে হুকুমত, মানুষ কখনো মানুষকে মানুষের গোলাম হতে পারে না, মানুষ কখনো মানুষের দাসদাসী হতে পারে না। কিন্তু আজ আমরা দেখছি নতুন করে ইসলামের বিরোধী করছে। এর কারণ ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম কিসের বিরুদ্ধে? দাসত্ব প্রথার বিরুদ্ধে ইসলামের বিরোধী করছে। আর কারা? খেয়াল করে দেখুন, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে, ধর্মের নামে, কথা বলছে না তো, ভণ্ডমির দোকান খুলেছে, তারা দেখছে ইসলামের বিরোধী করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, সোশ্যাল মিডিয়ায় দেখবেন একজন বাবা বলছে নারী হলো মজা করা, খেলা করার জিনিস। নারী কি কথা বলছে না? আমার অসুবিধা হচ্ছে না? একটু হ্যাঁ কি না বলতে হবে তো। নারী হচ্ছে মজা করা, খেলা করার জিনিস। আর ইসলাম কি বলছে? আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারী মায়ের পায়ের তলাতেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ধর্মের নামে নারী দেহ শোষণ যারা করে, এই ধর্ম গুরুরা দেখছে ইসলাম থাকলে তো আমার ভণ্ডমির দোকান চলবে না। শুনছেন তো? আল্লাহ, কোন কবরস্থানে বসলাম? আমি ওই রেসের ঘোড়া নয়, যুদ্ধের ঘোড়া। ওই মনিবকে জিতাবার জন্য নেমে পড়লুম, একবার ঘুরে চলে এলাম না। আমরা হচ্ছে যুদ্ধের ঘোড়া, একটু সরাসরি দিতে হবে, তাহলে জানবো যে হ্যাঁ ঠিক লড়াই হচ্ছে। খুব ভালো করে বোঝে, ইসলাম কখনোই, আমি এখানে মাইকে মুখ দিয়ে এতগুলো ক্যামেরা হচ্ছে, আর এর থেকেও বড় ক্যামেরা আপনাদের দুটো দুটো করে চোখ রয়েছে, লোড হচ্ছে ব্রেনে। এতগুলো মানুষকে সাক্ষী রেখে খুলে আম চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মায়ের বেটা যদি পুরো পৃথিবীর বুকে দেখাতে পারে যে ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে, যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। ইসলাম যখনই লড়াই করেছে জালিম, সন্ত্রাস, অত্যাচারী, বদমাইশ, খুনি, চরিত্রহীন, সমাজ বিরোধী, নারী বিদ্বেষী, তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। ইসলাম ক্ষুধার্তদের খানা দিবার জন্য যারা খানা কেড়েছে তাদের বিরুদ্ধে লড়েছে। ইসলাম নারীদের ইজ্জত বাঁচাবার জন্য যারা নারীদেরকে ইজ্জত হরণ করে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যারা নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করে নারীদেরকে সম্মান দিয়েছে। আজকের দিনও যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা নারীদেরকে অপমান অপদস্থ করতে চায়, যারা নারীদেরকে স্বাধীনতার নামে পৌন দ্রব্য বানাতে চায়, যারা নারীদেরকে স্বাধীনতার নামে চোখের খিদে, অন্তরের খিদে, শরীরের খিদের জন্য অর্ধ উলঙ্গ বানানোটাকে ফ্যাশন বলতে চায়, এই সকল অসভ্য বর্বর মানবরূপী
পশুগুলো এরা ইসলামকে মিটাতে চায়। কেন? ইসলাম বারবার মানুষের চোখকে খুলে দেয়, ইসলাম বারবার মানুষের অসভ্যতা থেকে ফিরিয়ে সভ্যতা সমাজ দিবার জন্য লড়াই করে। তাই এরা দেখছে ইসলাম যদি থাকে আমাদের এই ভণ্ডমির দোকান চলবে। মাথায় ঢুকছে? আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার বাংলাতে এই উত্তর, এটা নদিয়া জেলা না, এটা উচ্ছিস না? আরে বাবা, তাই নাকি? নদিয়ার ওপর দিয়ে ঘুরে ঢুকে পড়েছে। ও বনগাঁও গোপালনগর, তাই তো? আচ্ছা, এই উত্তর 24 পরগনাতেই ব্যারাকপুরের ভাটপাড়াতে একজন মানবরূপী পশু বেরিয়েছে, দেখেছেন? কি বলছে? ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। জোরে বলেন, জোরে বলেন। এই কথাটা ও কি সত্য বললো না মিথ্যা বললো? তাহলে এই ইসলামের নামে মিথ্যাচারটা ও করছে কেন? ও তো রাজনীতির নেতা, ও তো রাজনীতি করবে। তো ইসলাম ধর্মের মতো একটা বড় ধর্ম সারা ওয়ার্ল্ডে যেখানে চলছে, এবং হাতটাকে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ ইসলামকে মিটাতে চেয়েছিল। এগুলো বলছে, অসুবিধা হচ্ছে না? এগুলো জানেন, অনেক শুনেছেন। আমিও কানে হাত দিয়ে একটু করে টান দেবো, চিন্তা করবেন না। কেন এখন টান ছাড়া সব মন খারাপ, টানের পাগল। কিন্তু এটাও তো শুনতে হবে, এটাও তো জানেন। তো এই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার অহংকারে বলেছিল যে আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। সবে ইসলাম হচ্ছিল, তাই আমেরিকাতে ইসলামকে মুছতে হবে, তাই মুসলমানদের ভিসা বন্ধ করে দিল। এই ভিসা যখন বন্ধ করে দিয়েছে, ওই জর্জ ডব্লিউ বুশ তার সৈন্য মিলিটারি, পৃথিবীর দাদা সে, এমনি অনেক জুলুম করেছে। গুটি কত মুসলমান যারা ছিল তাদেরকে অনেকে হত্যা করেছে, জুলুম করেছে। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তিনাকে ইসলাম কবুল করিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামকে মিটাতে চাইছে তার ঘরে ইসলাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এবং দিয়েছে তারই কন্যা হাফেজে কোরআনও বানিয়ে দিয়েছে। অনার্গল কোরআন তেলাওয়াত করছে। শুধু এটা নয়, আজকে ইউরোপ দুনিয়া কি বলছে জানেন? আমেরিকা ইউরোপ দুনিয়ার মধ্যে পড়ে। পুরো ইউরোপ দুনিয়া, যেমন এশিয়া মহাদেশ আমাদের, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে, তারা বলছে, আমি নয়, ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রে বাবা? তোদের সরকার, তোদের মিলিটারি, তোদের হাতে মেশিন, তোরা পুরো পৃথিবীকে পারমাণবিক শক্তি সাপ্লাই দিস, তোদের হাতে K-47 এত উন্নত মানের মেশিন, তারপরও ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু ইসলাম হচ্ছে। কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এটাই, 14 বছরের মেয়ে গর্ভের সন্তান কার? তার নিজের বাবার। শুনছেন? এরা পৃথিবীকে কি বলে দখল করার ক্ষমতা রাখতে পারে, কিন্তু একটা সংসারকে ডিভোর্সের হাত থেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে না। ওটা আমিনার লালের হাতে ক্ষমতা, ওটা আমিনার লাল শিখিয়েছে। তাই ইউরোপ দুনিয়া আজ তারা বাঁচতে চায়, স্বাধীন চায়, ইজ্জত চায়, অধিকার চায়, সুখে শান্তিতে বাঁচতে চায়, সুন্দর সংসার চায়, সভ্যতা চায়, মানবতা চায়। কিন্তু তারা সভ্যতার নামে বিহায়াপনা, অলঙ্গ, নেশাতে মানুষ জর্জরিত, যুবক ছেলেরা আত্মহত্যা করছে। এ থেকে বাঁচার রাস্তা তারা খুঁজেছে, গুগলে সার্চ করেছে, তাদের কাছে বারবার সামনে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার নবীর লাইফকে রিসার্চ করছে, রিসার্চ করতে 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 আমার নবীর দিওয়ানা হয়ে রসুলের উম্মতি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু, নানা নানি, ফুপু ফুপা, খালা খালু সব মুসলমান, আর আমরা দিনকে দিন ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ কি? আমাদের মধ্যে নবীর চর্চা নেই, আমাদের মধ্যে নবীর প্রেম নেই, আমাদের মধ্যে নবীর আজমাত নিয়ে, রিফাত নিয়ে, শান নিয়ে আলোচনা নাই। আমরা রসুল ছেড়ে দিয়ে দুনিয়ায়
কদিনের জন্য কেউ একটু নেতা হয়েছে তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার ভবিষ্যৎ কিচ্ছু নেই। আর আমরা রসুল ছেড়ে দিলাম। ভাইয়েরা আমার, মাফ করবেন কষ্ট লাগলে, কিন্তু হাকিকতটা বলছি। কি দুনিয়া এসে গেল। আরে রসুলকে মানো। আজকে আমাদেরকে নবী ছেড়ে দেওয়ার জন্য শুনতে হচ্ছে কি ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ না। এই খবরটা সব অমুসলিম মা বোনদের কাছে যাবে না? যাবে না? তুমি তো নিজেই ইসলাম সম্বন্ধে জানো না, তারা ইসলাম সম্বন্ধে কতটা জানবে? তারা খারাপ ভাববে না? ভাববে না? তো এই নিয়ে কোনো আন্দোলন হয়েছে বাংলায়? উত্তরপ্রদেশে কিছু হলে বাংলার মৌলী সাহেবরা আন্দোলন করে, গুজরাটে কিছু হলে মৌলী সাহেবরা আন্দোলন করে, বিহারে কিছু হলে আন্দোলন করে, আসামে কিছু হলে আন্দোলন করে, প্যালেস্টাইনে কিছু হলে আন্দোলন করে। হ্যাঁ, করুন, ভালো জিনিস, করা দরকার, অন্যায়ের প্রতিবাদ। আর বাংলায় যখন এত বড় কি ঘটনা ঘটলো, আন্দোলন করি, কিছু মাথায় ঢুকছে? তাহলে উলামা কয় ধরনের? কিছু মাথায় ঢুকলো তো কথাটা? আমরা ধ্বংসের কারণে, এই জন্যে আমাদের রাহনুমারাই ভেতরে ভেতরে সব দালালি করছে। এজন্য আজ উম্মত শেষ, এজন্য আজ উম্মত ধ্বংস হচ্ছে। আর সেই ইসলাম আজকে মিডিয়াতে কি শুনছি? আতঙ্কবাদী। শুনছেন না? শোনেন? এর নাম বলে ইসলাম। সেই ইসলাম সম্বন্ধে কি শুনছি? এরা বোম মারে দিল্লিতে, পরে ধরা পড়ছে কে? একটা কেউ মুসলমান নাই। শুনছো তো নাকি? সেই ইসলামকে নিয়ে নানা রকম প্রোপাগান্ডা চলছে, একটাই কারণ, ইসলামের সত্যের মোকাবেলা করা সব আজকের ফিরাউন, আজকের নমরুদ, আজকের এজিদ, আজকের সাদ্দাত, আজকের আবু জেহেলদের সাহস নয়। তাই তারা ক্ষমতার জোরে মিডিয়া দ্বারা হোক, মানুষের কানে কানে হোক, বাক বা রাত পাওয়ার নিয়ে প্রকাশ্য জনসভায় হোক, ইসলাম নিয়ে নানা রকম মিথ্যাচার করছে। আর মিথ্যাচারের সীমা আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যারা মিথ্যাচার করছে তাদের মিথ্যা ঘোল খেয়ে আমাদের সঙ্গে যারা ঝগড়ায় নামছে, তারাও কিন্তু একদিন তাদের হাতে শিকার হবে, যারা মিথ্যাচার করে তোমার আমার মধ্যে লাগাচ্ছে। চলে যাও উত্তরপ্রদেশে, যখন মাদ্রাসা ভাঙছিল, আমার অনেক এসসি এসটি ভাইয়েরা বগল বেজিয়েছিল, মাদ্রাসা ভাঙছে, টাকলা বাবাজি মাদ্রাসা ভাঙছে, খুব খুশি, খুব খুশি। কিন্তু আজকে সেই উত্তরপ্রদেশে এসসি এসটি সমাজের মানুষ যেসব এলাকায় বেশি, স্কুল 7,000-এর উপরে বন্ধ করে দিয়েছে। অতএব পড়াশোনা করতে হবে না, মূর্খ থাক আর গোবরকে মধু বলে চাট। শুনছেন তো নাকি? আজকে সেই উত্তরপ্রদেশে এসসি এসটি ভাইয়েরা, আদিবাসী ভাইয়েরা, দলিত ভাইয়েরা, তারা যখন ঘোড়ার পিঠে চেপে বে করতে যাচ্ছে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। কোন আদিবাসী, দলিত, মতুয়া বা এসসি এসটিরা কোন যখন উচ্চ বর্ণের পাত্রে হাত দিচ্ছে, তাকে বলছে তুই অছুত, হাত দিলি কেন বলে তাকে মারছে। তাই বলবো, আমার বাংলার পিছিয়ে পড়া মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, এসসি এসটি, মতুয়া, সবাইকে বলবো, বাঁচতে যদি চাও, এই ধর্ম 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 যে খেলা হচ্ছে, যার ধর্ম তার কাছে রাখো, বিবেক বুদ্ধি খাটাও, মানুষে মানুষে এক হও, গরিব গরিব এক হও। না হয় মনে রেখে দিও, এই ভারতবর্ষে একটা আইন হয়েছিল, 15 বছরের ওপরের গাড়ি সব ব্যান্ড। 15 বছরের ওপরের গাড়ি, আপনারা শুনছেন তো মন্দির, ব্যান্ড, লরি, বাস, প্রাইভেট গাড়ি সব ব্যান্ড। ছোট ভাড়া গাড়ি, তাহলে সংখ্যাটা বেশি হবে না কম হবে? সবাই মিলে আন্দোলনে নেমেছে। সরকার দেখছে ওরে সর্বনাশ, এত লোককে দুর্গা যাবে না, তাহলে এক কাজ কর, পলিসিটা একটু চেঞ্জ কর। কি? শুধু লরি বাদ। কি বললো? শুধু 15 বছর ওপর লরি বাদ, বাকি সব থাকবে। বেচারি লরিওয়ালা একা হয়ে গেল, আর কেউ সাথ দেয় না। শুনছেন? লরিওয়ালা বাদ, আন্দোলন ছোট হয়ে গেল তো, বাদ হয়ে গেল। কিছু বছর যেতে না যেতে বলছে বাসগুলো বাদ। লরিওয়ালা ভাবছে আমার বেলায় সাথ দিসনি, তা তোর বেলায় আমি দেবো কেন?
আর প্রাইভেট গাড়িওয়ালা ভাবছে আমায় তো বলেন ফেকা শুকনো ঝামেলায় জড়াবো কেন, বাসওয়ালা বাদ হয়ে গেল। এখন বলছে প্রাইভেট গাড়িও বাদ, 15 বছর পুরাতন গাড়ি যাবেন আর নম্বর দিচ্ছে না, সিএফ হচ্ছে না। তাহলে বাদ সব হয়েছে না হয়নি? প্রথম বলছে মুসলমান তাড়াবো, বাকিরা সব বলছে আরে ওদের বলছে আমার কি দরকার। তারপরে আপনার পালা। যেমন এতদিন শুনছিলাম যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগান থেকে মুসলমান এসেছে সব তাড়িয়ে দেওয়া হবে। আর এখন শুনছি কি, যাদেরকে কোনোদিন আমরা ভাবিনি যে আমার মতুয়া ভাইয়েরা বাংলাদেশি, আমরা জানতাম না, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মতুয়া ভাইয়েরা আমাদের ভারতীয়। কি শুনেছেন না শোনেন না? আমরা ভারতীয়, এখানে হাজার হাজার বছর, কি বলে 50-60 বছর ধরে তারা ঘর বাড়ি করে আছে, ঠিক না বেটিজ্ঞ? আমরা কোনোদিন জানিনি। এবং বিগত যে সরকার ছিল, এই সরকার আসার আগে মতুয়া ভাইদের জন্য কি না করেছে, অলি গলি কলোনি করেছে না করেনি, আমরা দেখেছি সব। কিন্তু হঠাৎ করে দিদি আর মোদি এসে আমাদেরকে জানিয়ে দিল মতুয়া ভাইয়েরা বাংলাদেশি। একজন বলছে নাগরিকত্ব দেবো, আর একজন বলছে কাউকে যেতে দেবো না। কেন? এই যে দুজনের বীজখানে আমাদের মতুয়া ভাইয়েরা যেন বাংলাদেশি প্রমাণ হয়ে গেল। আমি এতে কাউকে ছোট করছি না, এই জায়গায় আমি একটাই মেসেজ দেবো আমার কমকে, আমার কথা নেবেন আপনারা। যেখানে মতুয়া ভাইদের সংখ্যা বেশি, সেখানে মতুয়া ভাইদের আহ্বান করব, আপনারা নিজেরা রাজ পাওয়ার তৈরি করুন, আপনাদের ক্যান্ডিডেট দেন, আমরা মুসলমানরা আপনাদের ভোট দেবো। আর ঠিক যেখানে মুসলমান বেশি, আমরা ক্যান্ডিডেট দেবো, আপনাদের সংখ্যা কম, আপনারা আমাদেরকে ভোট দেন। এভাবে আমরা গরিব ভাইয়েরা মিলেমিশে থাকি। না হয় সতীনের ঘর করার জ্বালা সহ্য করতে না পারলে একদিন বিধবা নিজেকেও হতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? কথা কি খারাপ লাগলো? না, তারা মানুষ, আমাদের ভাই, তারা আমার ভারতের নাগরিক। তোমরা নেতাই গদির লোভে কাটা তার দেবে, আর আমার ভারতীয়রা বিপদে পড়বে, এ মেনে নেওয়া যাবে? হ্যাঁ, আমরা মুসলমান তো মানব না। আমরা মুসলমান মতুয়াদের জন্য আদিবাসী, সাঁওতাল, বাগদি, দুলে, বাউরি, এসসি, এসটি যেই হোক, তাদের হয়ে জীবনের বুকে তাজা রক্ত দিয়ে হলেও লড়াই করে তাদের পাশে দাঁড়াবো। ঠিক তো নাকি? হাত তুলে বলুন রাজি আছেন তো নাকি? আল্লাহু আকবার। কারণ এ ধর্মের শিক্ষা আমার রসুল দিয়েছে, এ শিক্ষা আমার রসুল দিয়েছে। রসুল বলেছে অসহায়কে সাহায্য করো। হাত্তাকে আমার রসুল সাহাবাদেরকে শুনিয়েছে। মন দিয়ে শোনেন, কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ তুলবে, যার এত গুনাহ হয়েছে, সে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন, আল্লাহ গোপনে দিয়ে দিন, আমার কাছে হিসাব চাইবেন না, আমি বড় পাপ করেছি। আল্লাহ বলবে আমার রহমত থেকে নিরাশ হোস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে ভরসা কর, নিরাশ হোস না। আমলনামা দেখবে, দেখতে দেখতে দেখা যাবে শুধু পাপ আর পাপ, ভালো কাজ কিছু নেই। লাস্টে একটা ভালো কাজ পেয়েছে, আল্লাহ দেখে বড় খুশি হয়ে যাবে, খুশি হয়ে যে রাজি হয়ে যাবে, হয়ে যে বলবে বান্দারে সত্যিই তো সব পাপই করেছিস, কিন্তু তোর একটা ভালো কাজ পেয়েছি, যাতে আমার বড় ভালো লেগেছে। যুবকরা শোনো, কোনোদিন যদি সামনে সুযোগ আসে, অসহায়কে বুকে তুলে নেবে, অসহায়কে সাহায্য করবে, দেখবেন তার জাত কি ধর্ম কি দেখবে না, সে মানুষ দেখবে, তার সাথ দেবে। না জানি তোমার এইটুকু কাজে তোমার মালিক খুশি হয়ে তোমাকে সে উপযুক্ত জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার ইসলাম শিখিয়েছে। আর এজন্যই তোমার ইসলামের উপরে এত ভয় জালিমদের। ওরা জুলুম করে মানুষ মিটাতে চায়, আর আমরা ভালোবাসা দিয়ে মানুষের জন্য জীবন দিতে চাই। তো ভাইয়েরা আমার, ওই সময়ে সেই যুবককে আল্লাহ বলবে যা, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আমি তোকে জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটার ভালো কাজ কি ছিল? ওই যুবকটা একদিন প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছে একটা জায়গায় একটা পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা আছে, তার মণি বেঁধে রেখেছে, কিন্তু রৌদ্র সরে যাওয়ার দরুন ছায়া থেকে ওই রৌদ্র এসে গিয়ে ওই পশুটার গায়ে রোদ লাগছে, এত রোদ লাগছে, এত রোদ লাগছে, সে গরমে তার জিভ বাইর হয়ে গেছে। এই পাপী যুবক ছেলেটা, গুনাহগারটা দেখে ময়া হয়েছে, আরে কত কষ্ট পেচ্ছে, নিয়ে গিয়ে ছাওয়ায় বেঁধে
বেঁধে পানি পান করিয়েছে, আমার আল্লাহ তাকে কিয়ামতের দিন বলবে, তুই আমার দিয়াল দয়া নিয়ে আমার একটা সৃষ্টিকে উপরে দয়া দেখিয়েছিলি যখন সে বিপদে ছিল, তাহলে আমি আল্লাহ কেন তোর বিপদের দিনে তোর উপরে দয়া করব না? যা, কিয়ামতের বিপদের দিনে তোকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেখানে একটা মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে যদি আমরা দাঁড়াই, মানুষ তো শ্রেষ্ঠ মখলুক, মানুষ তো শ্রেষ্ঠ, তাহলে আল্লাহকে আমাদের উপরে দয়া করবে না? মনে রাখবেন, নামাজ, রোজা, দাড়ি, টুপি এগুলো ইসলাম, কিন্তু ইসলাম শুধু এইটুকু নয়। এখানে আরেকটা কথা খুলে বলছি, বুঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না তো। আবার ওয়াজ করা তো উপায় নেই এখন। নিম হাকিম খাতরাই জান, আর নিম মুল্লা খাতরাই ইমান। এখন শুনে শুনে সব নিম মুল্লা হয়ে গেছে, লাইনে সেটিং না হলে অমনি বলবে ভুল ওয়াজ করে গেছে। যার তরিকা বুঝার চেষ্টা করবেন ভাই, বুঝাতে বলবো আজকে দুপুরে কে কে নামাজ পড়েছেন জোহরের একটু হাত তুলে দেখান। লজ্জার কিছু নেই, এটা জাহিরি ইবাদত, হাত তোলেন। দেখি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, যারা আমার যুবকগুলো পড়েনি, হাত নামান। এই যে আমরা যারা নামাজ পড়েছি, যারা নামাজ পড়েনি, বলো ওদের কি উপকার হয়েছে? বলো, আমরা নামাজ পড়াতে যারা পড়েনি তাদের কিছু উপকার হয়েছে? বলবেন তো। আর ওরা নামাজ না পড়ার দরুন আমরা পড়েছি, আমাদের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। তাহলে যে পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। কিন্তু এই সমাজে যদি মদকে বন্ধ করে দেওয়া যায়, এটা কি সবার লাভ না লস? জোরে বলুন। তাহলে ইসলাম যেমন নামাজ দিয়েছে, ইসলাম তেমন নেশা জাতীয় দ্রব্যকে বন্ধ করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজটাকে ধরেছি, কিন্তু এই সমাজের যুবক ছেলেরা নেশায় আসক্ত হয়ে অ্যাক্সিডেন্টে করে মারা যাচ্ছে। এই সমাজের মদের কারণে ক্রাইম হচ্ছে। এই সমাজে মদের কারণে তিলক তোমার মতো বোন আজও ইনসাফ পেল না। এই সমাজের মদের কারণে ছোট্ট তামান্নাকে বোম মেরে দেওয়া হলো। এই সমাজে মদের কারণে খুন হচ্ছে, চুরি হচ্ছে। সেই মদের মতো অসভ্য জিনিসটাকে বন্ধ করার নামও হলো ইসলাম। এটা কিন্তু আমরা ভাবছি না। এই মদের কারণে লাখো পরিবারে অশান্তি হচ্ছে। মদ খেয়ে সেই স্ত্রীকে মারছে, টাকা পয়সা নষ্ট করছে। মদের কারণে টাকা বিভিন্ন ফালতু জায়গায় উড়িয়ে দিচ্ছে। মদের কারণে ঘোরে রাস্তায় পড়ে থাকছে, কুকুর এসে ঠ্যাং তুলে মুখে মুছছে, আর ও শুয়ে শুয়ে ভাবছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি। তাহলে এই মদ বন্ধন নাম ইসলাম না? ইসলাম নয়। জোরে বলুন। কিন্তু আমরা নামাজটাকে নিয়েছি, আলহামদুলিল্লাহ। নামাজ হলো ব্যক্তি জীবনের আমল। নামাজ কি? ব্যক্তি জীবনের ইবাদত। আমি নামাজ পড়েছি, আমার উপকার, সমাজের উপকার নেই। কিন্তু সামাজিক ইসলাম হলো মদ মুক্ত সমাজ গড়া। তাহলে নামাজও যেমন পড়তে হবে, নিজের ব্যক্তি জীবনের কল্যাণ এবং সমাজকে কল্যাণ করার জন্যে নেশাকেও মুক্ত করতে হবে। এটা আমার রসুল করেছে না করেনি? জোরে বলে। কিন্তু আজ আমরা নেশা মুক্ত করা তো দূরের কথা, আমরা মুসলমানরাই তো মাতাল সরকারকে বেঁচিয়ে রেখেছি। কি ভুল বললাম? এই যে সরকারটা পশ্চিমবাংলায় আছে, এটা মাতাল সরকার, হ্যাঁ কি না? কথা বলছে না তো? একে বেঁচিয়ে রেখেছে কে? আমরাই। তাহলে বলুন, আমরা মার খাবো না? খাবো না? আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলছে, তুমি আল্লাহ ও রসুল ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাকে মিটাবো। শুনছেন? এবারে প্রশ্ন হতে পারে কারো মাথায়, এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে যদি কেউ মদ বিক্রি করে কি করা যেতে পারে না? তুমি সংবিধান সম্বন্ধে জানো না? তাহলে তুমি সংবিধান সম্বন্ধে জানো না? সংবিধান ও নেশার বিরুদ্ধে। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো এজন্যে আমার দেশ ও সংবিধানকে নিয়ে গর্ব করি। যেমন একটা দেশ ভারতবর্ষ, যে দেশে পৃথিবীতে এমন কোন ধর্ম আছে সেই ধর্মের লোক আমার দেশে নাই। সব ধরনের কোয়ালিটি আমার দেশে আছে, আছে না? না।
কারণটা কি বলবো কখনো ভেবেছেন? কখনো কারণটা ভেবেছেন কি? একটাই কারণ, পৃথিবীর সমস্ত মানুষের যিনি বাবা আদম, সেই আদম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো বলি সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा बोलिए हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा? इसीलिए हिंदुस्तान सारे जहां से अच्छा क्योंकि हिंदुस्तान के साथ डायरेक्ट जन्नत की कलेक्शन है। डायरेक्ट बाप आदम जन्नत से हिंदुस्तान तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। तो बाप आदमेर देश हलो हिंदुस्तान। एजन्य बापेर सब धर्मेर छेलेराई हिंदुस्ताने आछे। কিন্তু আমার দেশের কেন্দ্রীয় সরকার বলছে সবাই চলে যাও, আমি একা থাকবো। তো তুই কি ঘামাচি মারবি নাকি একা? কথা বুঝছেন না, বোঝেন না? এর জন্য প্ল্যান করেছে লাগিয়ে দাও, শুধু ঝগড়া। আর আমার রাজ্যে একজন ছিল, আগে ইফতারে দেখা যেত সাদা রুমাল বেঁধে বসে তরমুজ খেত, শুভেন্দু অধিকারী, দেখেছেন? এখন আবার তিনি তরমুজ পছন্দ নয়, তিনি এখন ওই জন্য আমাদের বিরুদ্ধে লেগে গেছে। কি বুঝছেন তো নাকি? এবার কারো মাথায় ঢুকছে সব কথা বলছি, খারাপ লাগছে নাকি? ইসলাম বলার ইজাজত দিয়েছে, আপনার অসুবিধা আছে? আর আমার দেশও আমাকে ইজাজত দিয়েছে, আপনার অসুবিধা আছে? তাহলে আর অসুবিধা হওয়ার তো ব্যাপারই নয়। তাহলে বুঝতে পারছেন, এই দিকে আমরা ছেলেকে পড়াবো পয়সা নেই, মাকে চিকিৎসা করবো পয়সা নেই, নিজে একটা ভালো জামা কিনবো পয়সা নেই, আর কেউ যে একটা কি বিক্রি করতে গেছে তাকে ধরে দুমদাম পিটছে। আপনি ভাবছেন মুসলমানটাকে পেটেছে, না, আর একজন অমুসলিমকেও পিটিয়েছে। দেখেছেন তো নাকি? দেখেন না সোশ্যাল মিডিয়ায়? শুধু মুসলমানকে পিটিয়েছেন, আর একটা অমুসলিম ভাই ছিল, সেও ব্যবসা করতে গেছে, তাকে বলছে তো মুসলমান, মানে জোর করে মুসলমান বানিয়ে দিচ্ছে, দিয়ে পিটছে। তো এগুলো কি? হ্যাঁ, আবার যারা মেরেছে তাদেরকে আবার বার করে শুভেন্দু তাদের গলায় মালা পড়াচ্ছে না কি পড়াচ্ছে, এটা দেখলাম। তা তুই কি হবি? ও বলছে আগামী দিন নাকি মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু বলছে আমি মুখ্যমন্ত্রী হব। তা তুই মুখ্যমন্ত্রী হবি, তা আমরা এখানে হাজার ধরনের সন্তান বসবাস করি, এ দেশ তুই চালাবি কি করে? এ রাজ্য তুই চালাবি কি করে? তুই তো মুখ্যমন্ত্রীর রোজ মারপিট হবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? তো ভাই আমার বোঝেন। আরেকটা কথা আপনাদের জানাই, হযরত আদম আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট আমাদের নবী, নূর নবী, দয়াল নবী, তিনিও হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তখন বাপ আদম আলাইহিস সালামের কপাল মুবারক পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই বীজখানে সেই নবী বংশের আওলাদ, নবীর বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী আবার বেরিয়েছে, দেখেছেন তো? সে বলছে আমার কাছে হিন্দু, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, মতুয়া কেউ ধর্ম নয়, আসো জাত ধর্ম তার কাছে, দেশ আমাদের সবার, আসো আমরা অধিকারের জন্য লড়াই করি। তো এই জায়গায় আমাদেরও উচিত তার সাথ দেওয়া, অন্য ভাইয়াদেরও উচিত তার সাথ দেওয়া, দিচ্ছে। তো যাক, আমি এইটুকু বলে আবার ব্যাকে ফিরে আসছি। আসেন, আমার ইসলামকে আমাদের জানতে হবে, নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনের, আবার সমাজ থেকে নেশাকে মুক্ত করতে হবে। এই দুটোই ইসলামের কাজ। আচ্ছা, এক মাস রোজা ফরজ, তাই তো নাকি? কারা কারা রোজা রাখেন একটু হাত তুলে দেখান। গত বছর রেখেছিলেন? আলহামদুলিল্লাহ, রোজার সংখ্যাটা বেড়েছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও অনেক ভাই রোজা রাখতে পারেননি। শোনেন, রোজা এত ভালো জিনিস, পৃথিবী বিখ্যাত ক্যান্সারের ডাক্তার তিনি বলছেন যে ক্যান্সারের তো কোনো মেডিসিন আজ পর্যন্ত হয়নি। ক্যান্সারের মেডিসিন বেরিয়েছে নাকি? কেমোটা মেডিসিন নয়, কেমো হলো জোর করে পোকাগুলোকে, ক্যান্সারের জামগুলোকে মেরে দেওয়া। কেমো মারলে আরো অনেক কিছু শরীরের ক্ষতি হয়ে যায়, এটা সলিউশন নয়, কথা বুঝে আসছে। কিন্তু পৃথিবী বিখ্যাত ডাক্তার, ক্যান্সারের ডক্টর কুক, তিনি বলতে লেগেছে যে ক্যান্সারের একটা রুকার বা ক্যান্সার হাত থেকে বাঁচার, এই যে ক্যান্সার চারিদিকে মহামারী টাইপের হচ্ছে, সবার হতে শুরু করেছে, এ থেকে বাঁচার একটা সলিউশন আছে। এ যুবক যারা রোজা রাখুনি, মন দিয়ে শোনো, ক্যান্সারের হাত থেকে বাঁচার একটা পন্থা আছে। কি?
বলছে কোনো কিছু খেলে হবে না, শুকিয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুটা পর্যন্ত খাওয়া যাবে না। আহারে আমার আমেনার লালের কদমে আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যাক। আল্লাহ শুকরিয়া আপনার যে আল্লাহ আপনি ইসলামে আমাকে পাঠিয়েছেন। কি ধর্ম আমরা পেয়েছি দেখো। 1450-1500 বছর আগে নবী বললেন রোজা রাখার কথা, ডাক্তার তার ভাষায় বলছে কিছু খেলে হবে না, শুকিয়ে থাকতে হবে, থুতুটা পর্যন্ত খাওয়া যাবে না। কতক্ষণ? বলছে 15 থেকে 16 ঘন্টা মিনিমাম। বলবেন না আল্লাহু আকবার? কতদিন? বলছে কন্টিনিউ 25 থেকে 30 দিন। আর আমার রসুল 1400 বছর আগে বলেছে এক মাস রোজা রাখো। আমাদের এখানে হিসাব অনুযায়ী 14, 15, 16 ঘন্টাই হয়, আর আমরা থুতুটা পর্যন্ত ইচ্ছা করে খাই না। আলহামদুলিল্লাহ, সেই রোজা ক্যান্সারের মতো মহামারী থেকে বাঁচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো যুবকরা, রোজা রাখবে। মোবাইল ব্যবহার করছে অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা মোবাইলে মাঝে মাঝে ভাইরাল ঢোকে না? ঢোকে না? এই ঢুকলে কি করো? মোবাইলের শোরুমে গিয়ে অ্যান্টিভাইরাস মারো, তাই তো নাকি? মারার সাথে সাথে কি হয়? মোবাইলের ভাইরাস কেটে যায়, মোবাইল আপডেট হয়ে একটা সুন্দরভাবে নতুনের মতো হয়ে যায়। রোজা হলো 1 বছরের আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, ধুলো বালি, খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া, নানা রকম জাম ঢুকছে। এই 1 মাস রোজা হলো অ্যান্টিভাইরাস টাইপের, পুরো শরীরকে আবার আপডেট করে আল্লাহ নতুন করে দেয়। আবার খা, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, রোজা যে রাখবে তার লাভ, যে রাখবে না তার লস। আমি রাখাতে অন্যজনের লাভ নয়, অন্যজন না রাখলে আমার লসও নয়। কিন্তু রোজা আমি রেখেছি, সমাজের কি লাভ? বলুন, কিছু লাভ আছে? কিন্তু এই সমাজকে যদি ঘুষ মুক্ত করা যেত, বলেন বলেন, আমারও লাভ হতো, সমাজেরও লাভ। কেন? ঘুষের কারণে অনুপযুক্ত ছেলেগুলো চাকরি পাচ্ছে, ঘুষের কারণে প্রশাসনের মতো বন্ধু যেখানে আমাদের থাকে, বন্ধু, প্রশাসন হলো আমাদের বন্ধু, এই রকম দপ্তরও ঘুষের কারণে অনুপযুক্ত লোক ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার জন্য আমরা অনেক সময় দেখি ঠেলাওয়ালা গরিবকে প্রশাসন বুটে লাথি মেরে ফেলে দিচ্ছে, অথচ সরকারি জায়গা দখল করে চোর নেতারা বড় বড় বাড়ি করছে, তাদেরকে কিন্তু প্রশাসন ধরছে না। কেন? ঘুষের কারণে অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে, ঘুষের কারণে অনুপযুক্ত ডাক্তার চাকরি পাচ্ছে। আর সেই ডাক্তারের কাছে যখন আমি তুমি চিকিৎসায় যাচ্ছি, কাটা দরকার ছিল অ্যাপেন্ডিসাইডের, কেটে কিডনি দুটোই বিক্রি করে দিয়েছে। ঘুষ। তাহলে ইসলাম ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান ঘুষের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এই ঘুষের বিরুদ্ধে ভারত ও বাংলার মুসলমানদের লড়াইয়ের দরকার আছে না নাই? আমরা লড়াই করি, অথচ আমরা ঘুষ